ওই যে ব্যক্তিটা অন্য ধর্মাবলম্বী হয়ে সে তার মূর্তির কাছে যাচ্ছে, তাকে আমরা চিন্তা করি তার ইমান নাই। আর আমার মতো আরেকটা ব্যক্তি সে দাবি করতেছে মুসলমান, সে আরেক জায়গায় গিয়ে চায়, যেটা চাওয়াটা ইসলাম বলে না, ইসলাম মানে না, সেখানে চেয়ে বলে আমি মুসলমান। শয়তান বলে তুমি যতই বলো মুসলমান, তোমার মধ্যে কিন্তু ইমান নাই। চায়নার মধ্যে ইয়া নাফসি কেমন চলছে, বাচ্চাটা গ্লাসের মধ্যে আটকানো, বাচ্চা মাকে দেখে চিৎকার করা আরম্ভ করলো। মা দূর থেকে বলে বাবারে, তোকে আমি কুলি পিঠে মানুষ করতে চাই, কিন্তু তোর কাছে আজকে ভাইরাস আছে, তোকে আমি আর কাছে নেব না। কথা ঠিক আছে কিনা বলেন? তোকে আমি কাছে নেব না, কারণ আজকে অবস্থা এমন হলো, তোকে যদি আমি কুলে নেই আমিও মারা যাব। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? আজকে চিন্তা করার বিষয়, আজকে চিন্তা করার বিষয়। আমাকে কি করা দরকার, আমাদেরকে কি করা দরকার, মুমিনকে এখন কি করা দরকার? এখন আর উপায় নাই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে। আল্লাহর কাছে তওবা নিয়ে উঠবো। মাবুদ, যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোনো এই ধরনের শাস্তি দিয়ে দিও না, যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি। তুমি আমার এগুলি ধরো না, তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো, রব্বুল আলামিন, যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন তোমার ভাই তোমার থেকে ভাগতে থাকবে। ভাই কি করবে? ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার থেকে ভাগতে আরম্ভ করবে, তোমার বাবা সেদিন ভাগতে আরম্ভ করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তোমার থেকে ভাগতে থাকবে, তোমার পরিবার পরিজন তোমার থেকে ভাগতে থাকবে। কেউ কারো সাথে সেদিন মিলতে চাইবে না। সেদিন একটা পরিবেশ হবে, প্রত্যেকটি মানুষের কথায় শুধু একটা কথাই মাফ শুধু বলতে থাকবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দানের অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বতে আগে ভাগে আমাদেরকে জানিয়ে দিলেন, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, দুনিয়া তোমার জন্য যে অতি আপন হয়েছে, দুনিয়া তোমার কাছে যে সবচেয়ে প্রিয় হয়েছে, হাসরের ময়দানে সে বলবে তোমাকে চিনি না, তোমাকে চিনি না। সেদিন ভাগবে আর ভাগবে, বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার সম্পর্ক মার সাথে। আল্লাহ কথার মধ্যে, আয়াতের মধ্যে সর্বপ্রথম মার কথাই আনলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি। তোমার ভাই ভেগে যাবে, তোমার মা ভেগে যাবে, সামনাসামনি পড়ে যাবে, বাবার সামনে সন্তান, মার সামনে সন্তান। আখিরাতের ময়দান, বিচার আরম্ভ হয়ে যাবে। মাথার উপর সূর্যটা যখন চলে আসবে, কতটুকু উপরে সূর্য হবে? 1 মিল বলা হয়েছে, মিল বলা হয়েছে, 1 মাইল উপরে সূর্যটা দাঁড়িয়ে যাবে। রাসূল বলেছেন, মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, মানুষগুলি খালি পায়ে দাঁড়ানো থাকবে, কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কাপড় থাকবে না, কেমন দৃশ্য, লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, হাসরের ময়দান একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই শুধু বলবে কেমনে বাঁচি, কেমনে বাঁচি। প্রত্যেক নবী পর্যন্ত বলতে থাকবে শুধু আমি বাঁচবো কিভাবে। নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। মাথার উপর যখন সূর্যটা চলে আসবে, বেকার হয়ে যাবে মানুষগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মার সামনে সন্তান যখন পড়ে যাবে, মা অ্যাবাউট টার্ন করবে, মা ফিরে যাবে, মা বলা আরম্ভ করবে, বাবা তোকে আমি চিনি না। যেই মা দুনিয়াতে সন্তানকে একটা মুহূর্তে চোখের আড়াল করে নাই, ওই মা আখিরাতে বলবে তোরে আমি চিনি না। মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না। দৃশ্যটা কোথাকার হবে? ওই দৃশ্যের মধ্যে আমি থাকবো কিনা? আপনারা থাকবেন কিনা? কেউ কেউ মধ্যে থাকবেন না নাকি? প্রত্যেক নবী পর্যন্ত সেদিন বলবে ইয়া নাফসি, কেমনে বাঁচি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু একজন বলবে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলে। আপনি দৃশ্য মিলিয়ে নেন, চায়নার মধ্যে ইয়া নাফসি কেমন চলছে। বাচ্চাটা গ্লাসের মধ্যে আটকানো, বাচ্চা মাকে দেখে চিৎকার করা আরম্ভ করলো। মা দূর থেকে বলে বাবারে তোকে আমি কুলি পিঠে মানুষ করতে চাই, কিন্তু তোর কাছে আজকে ভাইরাস আছে, তোকে আমি আর কাছে নেব না। কথা ঠিক আছে কিনা বলেন? তোকে আমি কাছে নেব না, কারণ আজকে অবস্থা এমন হলো, তোকে যদি আমি কুলে নেই আমিও মারা যাব। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দৃশ্যটা দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। একজন মা চোখের পানি জর্জর করে পড়তেছে, তবু বাচ্চাটাকে কুলে নিতে পারে না, বাচ্চাটাকে কুলে নিতে পারে না। স্ত্রী ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বামী দূর থেকে স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে বলে, স্ত্রী তুমি অত্যন্ত প্রিয় আমার, কিন্তু আজকে কিন্তু তুমি আমার কাছের কেউই না, কারণ তোমার আজকে ভাইরাসে ধরেছে। এই ভাইরাস তোমার কাছে যদি আমি যাই আমি আক্রান্ত হয়ে যাব, কিন্তু আমি আজকে তোমার কাছে যাব না। আজকে তোমার আমার জন্য পাশাপাশি থাকার কোনো সুযোগ নাই। আমি বাঁচতে চাই, তুমি মরলে মরো। কথা ঠিক আছে কিনা বলে? ওই যে ব্যক্তিটা অন্য ধর্মাবলম্বী হয়ে সে তার মূর্তির কাছে যাচ্ছে, সে তাকে আমরা চিন্তা করি তার ইমান নাই। আর আমার মতো আরেকটা ব্যক্তি সে দাবি করতেছে মুসলমান, সে আরেক জায়গায় গিয়ে চায়, যেটা চাওয়াটা ইসলাম বলে না, ইসলাম মানে না, সেখানে চেয়ে বলে আমি মুসলমান। শয়তান বলে তুমি যতই বলো মুসলমান, তোমার মধ্যে কিন্তু ইমান নাই। এবার আসি, একটা ব্যক্তি নামাজ পড়ে, আরেকটা ব্যক্তি নামাজ পড়ে না। তখন যখন আমরা তার জন্য ভালো কিছু চিন্তা করি, নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি সমান সমান চিন্তা করি। আমাদের সমাজে একটা পরিবেশ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানের একটা লোক বলতে পারবে না যে না নামাজ ছাড়া ছিল, কেউ বলতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? রাসূলের জমানার কোন ব্যক্তি নামাজ পড়ে না, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু আমার সমাজে যে নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না তার চিন্তা হলো আমি মুসলমানের কাতারে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? শয়তান আমার সমাজের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, নামাজ না পড়েও মুসলমান থাকা যায় এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে। সামাজিকভাবে মুসলমান, কিন্তু শয়তান বলে নামাজ ছাড়ার কারণে কবিত তোর ইমান শেষ হয়ে গেছে। ঠিক না? আছে কিনা? শয়তান আমাদেরকে পরিকল্পনা করে করে আমাদের ইমান ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এটা হলো ইন্টেলেক্ট ওয়্যার। এটা হলো পৃথিবীর মধ্যে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। মুসলমান মুসলমানের মতো থাকবে, কিন্তু মরার সময় ইমান থাকবে না, মরার সময় তার চিন্তার মধ্যে থাকবে না। যেমন আমরা গজব যদি দেখি, আমাদের চিন্তা হলো মোকাবেলা করব, আছে না? মোকাবেলা করব। কোন মুমিন কি চিন্তা করতে পারবে আল্লাহর গজবের মোকাবেলা করতে পারবে? মুমিন চিন্তা করতে কি চিন্তা করবে? গজব আল্লাহ দিয়েছে, বাবু তুমি গজব থেকে আমাকে বাঁচাও। তার মধ্যে ইমানের কমজোরির কারণে এটা হয়েছে। সে নিজের মধ্যে তওবা করবে, আমল করা আরম্ভ করে দিবে, নিজের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা করবে। এটাই মুমিনের দাবি হওয়া দরকার ছিল। কথা ঠিক আছে কিনা বলে? কিন্তু উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আজকে পৃথিবীতে আমাদের শত্রু কিন্তু আর বসে নাই, শয়তান ভিতরগত। আর যারা ইসলামের চূড়ান্ত শত্রু
ইহুদি খ্রিস্টান বলে অন্য সব সকল বলেন, সবাই চূড়ান্ত ভাবে এখন আঘাত চলে আসছে। আর আমরা কিন্তু নিজেরা নিজেরা গুতাগুতিতে এখন লেগে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা লেগে গেছি পারস্পরিক দ্বন্দ্বে। এখন দ্বন্দ্বগুলি কোন পর্যায়ে চলে গেছে? দ্বন্দ্ব এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? পৃথিবীতে কি এখন দ্বন্দ্ব বাড়াবো নাকি আমরা মিলে যাব? বলে আমাদের মিলা দরকার ছিল। আজকে আমরা মিললেই সৌদি আরব এক নীতি, ইরান এক নীতি, ভারতবর্ষ এক নীতি, গোটা পৃথিবীর সকল নীতি যার যার নীতিতে চলছে। আর পৃথিবীর যত বড় বড় শত্রুরা আমাদেরকে ভাগ ভাগ করতেছে। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কাফেররা ভাগ ভাগ করতেছে মুসলমানকে, আর আমরা ভাগ ভাগ হয়ে চিন্তা করতেছি আমরা ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের উপর গজব আল্লাহ দিতে চান না। কোন মুমিনকে আল্লাহ গজব দিতে চান না, কিন্তু মুমিন যখন এক মুমিনের জন্য গজব চায় তখন আল্লাহ বলেন আমার কি করার আছে, আমার কি করার আছে। আমরা ভাগ হয়ে একজন কই তোর উপর গজব পুরুক, আরেক মুমিন তোর উপর গজব পুরুক। আল্লাহ বলেন আমি তো বলি নাই, তোরা তোর গজব টেনে আনছস। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে দেখুন গোটা পৃথিবীতে তা চলতেছে। মুসলমান মুসলমানের বিরোধিতা করতেছি, মুসলমান মুসলমানকে খারাপ জানি, মুসলমান মুসলমানের জন্য শত্রুতা পোষণ করি। বরঞ্চ আল্লাহর কথা ছিল প্রত্যেকটি মুসলমান হবে একটা প্রাচীরের মতো, ভেঙে যাবে না। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে থাকবে, সবসময় এমন ভাবে থাকবে যে একটা দেয়ালের মতো। আল্লাহু আকবার বলে দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? যদি না হই, যদি না হই, এবার ধরুন এবার কাফেররা আবার আমাদেরকে টেস্ট করে, গোটা পৃথিবীর কাফেররা আমাদেরকে টেস্ট করে মুসলমান আছে কিনা। কারণ গোটা পৃথিবীতে সার্চ করে দেখেছে মুসলিম দেশগুলির মধ্যে মুসলমান যারা আছে একটারও কোনো কি নাই, জীবন নাই, একটারও কোনো জীবনের মধ্যে সৌর্যবীর্য নেই। গোটা পৃথিবীর মুসলমানদেরকে তাকিয়ে দেখলো মুসলমানদের মধ্যে এখন কোনো শক্তির কোনো ব্যবস্থা নেই।